হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হ্যাভিং নিয়ে আলোচনা করব। হ্যাভের সাথে আইএনজি এর ইউজ তোমরা অনেকেই বুঝতে পারো না। হ্যাভের সাথে আইএনজি অনেকেই হয়তো এই কনফিউশনেও রয়েছে যে এই ইউজটা ঠিক কিনা। তো আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো, ডিটেলস আলোচনা করবো। তোমরা অবশ্যই পুরোটার দিকে তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে এটা কিন্তু অ্যাডভান্সড গ্রামারে খুব ইউজ হয়। তো চলো শুরু করা যাক। দ্য ওয়ার্ড হ্যাভিং ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল অফ ফ্রম দ্য ভার্ব অফ হ্যাভ। ওকে, প্রথমেই তোমরা বুঝে গেলে যে হ্যাভিংটা কি। Have a present participle. Present participle actually ing দিয়ে হয়. It has several important uses in English, depending on the context. Let's go through the main ways having is used. As a present as a participle in continuous tense. In continuous or progressive tense, continuous কিন্তু progressive tense বলে। Continuous মানে কাজ চলছে, continually চলছে, কন্টিনিউয়াসলি চলছে, তো progressive মানে তো তাই, সেই ক্ষেত্রে বলে। যাই হোক, টেন্স অফ হিরো দেখতে গেলে আমার পার্টস অফ সরি প্লেলিস্টে গিয়ে দেখবে টেন্স অফ হিরো দেওয়া আছে, ওখানে দেখে নিতে পারো। আমি লিঙ্ক দিয়ে রাখবো। Having can describe an ongoing action related to the position or experience. Present continuous, I am having lunch মানে আমি লাঞ্চটা করছি, means the action of eating is happening now. I am having dinner মানে আমি ডিনারটা করছি, এখন করছি, কিন্তু করা যায়, মানে এটা কিন্তু ভুল না। I am having lunch, I am having dinner কিন্তু বলা যায়। Past continuous যদি বলি, she was having a good time at the party, means the action of ending party was happening at that moment. তখন সেই সময় কিন্তু কাজটা চলছিল। In perfect forms with present participle, having is often used in a combination of with the past participle of another verb to show the action was completed before the another action. Perfect participle, having finished his work, he went home. এরকম কিন্তু ইউজ হয়, মানে পারফেক্ট ফর্মটা কিন্তু ইউজ হয়। হ্যাঁ, পারফেক্ট ফর্মের সাথে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল এভাবে ইউজ হয়। মানে হ্যাভিং ফিনিশ হিজ ওয়ার্ক, প্রথমে এসে তার কাজটা খতম করেছে, শেষ করেছে, তারপর সে বাড়ি গেছে। আমি কিন্তু মানে লিখে রেখেছি, মিনস ফিনিশড হিজ ওয়ার্ক ফার্স্ট দেন ওয়েন্ট হোম, তারপর সে বাড়ি গেছে। হ্যাভিং বিন সিক, শি মিস দ্য ক্লাস, এমফাসাইজ দ্যাট বিং সিক কজড হার টু মিস দ্য ক্লাস। হ্যাভিং বিন কিন্তু এভাবে ইউজ হয়। To show possession in informal or conversational context, having can be used to express ownership or possession. She is having a baby, এর মানে দুটো হতে পারে, দুটো না, মানে একটাই হতে পারে। এর মানে হতে পারে যে সে তার সন্তান জন্ম দেওয়ার যে প্রসেস সেটার মধ্যে রয়েছে, বা প্রেগনেন্ট অবস্থাতে রয়েছে। আমি রেফার্স টু দ্য প্রসেস অর চাইল্ড বার্থ অর বিং প্রেগনেন্ট। আর ইউ হ্যাভিং এ গুড টাইম, এভাবে আমি বলতে পারি। আমি বললাম যে হ্যাভিং এর মানে কিন্তু যে আই হ্যাভিং লাঞ্চ, ইউ আর হ্যাভিং এ গুড টাইম। তো তার জন্য কোশ্চেন করা হলে কি হবে, এই আটটা সামনে চলে আসবে, সেই হিসাবে আর ইউ হ্যাভিং এ গুড টাইম মিনস এনজয়িং অ্যান এক্সপিরিয়েন্স অফ সিচুয়েশন। ইডিওমেটিক এক্সপ্রেশন, আমি তোমাদের ইডিয়মস পড়াইনি, যখন ইডিয়মস আলোচনা করবো তখন ইডিওমেটিক এক্সপ্রেশন কি সেটা সব বলে দেবো। এখন আমি এটা নিয়ে ডিটেলসে রয়েছে কিছু বলছি না। হ্যাভিং ইজ কমনলি ইউজ ইন মেনি ইডিওমেটিক এক্সপ্রেশন, যদিও ওখানে তুমি বুঝতে পারবে দেখলে। হ্যাভিং ট্রাভেল মেইন হচ্ছে হি, তার কোনো ডিফিকাল্টি প্রবলেম হচ্ছে, তার কোনো হি ইজ হ্যাভিং আ ট্রাভেল উইথ হিজ কার, সে তার গাড়ি থেকে নিয়ে সমস্যা আছে। হ্যাভিং ফান যেমন মনে হচ্ছে সে তারা এনজয় করছে। দেন হ্যাভিং ফান এট দ্য পার্ক, জেরান্ড ভার্ব অফ নাউন। হ্যাভিং ক্যান ফাংশন অ্যাজ জেরান্ড। আমি জেরান্ড নিয়ে একটা বিস্তৃত আলোচনা করবো, জানি জেরান্ডটা নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে। তোমাদের অনেক অনেক কনফিউশন আছে জেরান্ড পার্টস প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে, সেই সব নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবো। খুব শিগগিরই আমি একটা ভিডিও আনবো। Having can function as gerund, action as a noun in a sentence. Gerund এর কাজ noun, personal এর কাজ adjective। কারণ দুটোই তো ing দিয়ে হয়, এই জন্য অনেকের কনফিউশন হয়। Having too much coffee isn't good for you. Having is a noun, having কিন্তু এখানে noun, এই having টা noun, having কিন্তু noun হতেই পারে। যেমন swimming is a good for health, swimming কিন্তু এখানে gerund, মানে swimming কিন্তু এখানে noun, verb না। Having is a noun representing the action of drinking too much coffee. I don't like having to wake up early refers to the experience of waking up early. এখানেও কিন্তু এই হ্যাভিংটা নাউনই। অ্যাজ আ পজিটিভ ভার্ব, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা নিয়ে আমি যখন আলোচনা করবো তখন পজিটিভ ভার্বের ডিটেলস বলবো, এখন ডিটেলসটা বলছি না, বাট তোমরা বুঝতে পারবে। এটা কজেটিভ সেন্টেন্স, হ্যাভিং ক্যান ইন্ডিকেট দ্যাট সামওয়ান ইজ মেকিং
something happen or getting someone else to do something. I'm having my car repaired. Someone's এটার মানে কিন্তু না আমি নিজে রিপেয়ার করছি, রিপেয়ারিং করছি, এটার মানে, এটার মানে অন্য কেউ কাজটা করে দিচ্ছে আমাকে। লেখা আছে means someone else is repairing the car for you, not you are repairing. He had them clean the office. He caused them to the clean the office. এটা কিন্তু তুমি করছো না, মানে এটাই। তোমরা জানিও যে তোমরা হ্যাভিং এর ইউজটা কতটা কি বুঝতে পারলে, যেটা তোমাদের হয়তো এই জায়গাটা অসুবিধা হয়েছে বুঝতে, যে কজেটিভ ভার্ব আর জিরান্ড। আর ইডিয়মসটা আমি বলে দিলাম, ইডিয়মসটা আশা করছি খুব বেশি অসুবিধা হয়নি। আর জিরান্ডটা কজেটিভ ভার্ব নিয়ে ভিডিও আসবে আলাদা আলাদা করে। জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে অবশ্যই একটা কম্পারিজন ভিডিও আসবে, এটা দিয়ে তোমরা সবাই খুব সহজে আইডেন্টিফাই করতে হবে কোনটা জিরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপেল। ঠিক আছে, আজকের ভিডিওটা যদি তোমরা কি কি কনফিউশন আছে, বাকি তোমরা কি ভিডিও চাও, বাকি ধরনের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। কোথায় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কিছু শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।